থাকবে এবার খড়দার দিকে। খড়দায় সেখানে দোকানে লুটপাট। খড়দার সূর্য সেন নগরে দুষ্কৃতীদের তাণ্ডব। দোকানের তালা ভেঙে টাকা মালপত্র লুটপাট করা হয়েছে এমনটা অভিযোগ সামনে আসছে। সুবীর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, খড়দহ সূর্যসেন নগর এলাকাতে স্টেশন রোড, একদম খড়দহ স্টেশন রোডের ওপরে একটি দোকানে কিন্তু রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় এবং লোহার শাবল দিয়ে দোকানের 3টি তালা ভাঙে এবং ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা সহ কিন্তু জিনিসপত্র কিন্তু লুটপাট করে নিয়ে কিন্তু চক্কর দেয় দুষ্কৃতীরা। এবং দোকানের সামনে খড়দহ থানার যে সিসিটিভি, সেই সিসিটিভি কিন্তু লাইট পোস্টে লাগানো সত্ত্বেও সেই সিসিটিভি অকেজ অবস্থায় রয়েছে এমনটাই কিন্তু দাবি ব্যবসায়ীদের। এবং ব্যবসায়ীরা কিন্তু ঘটনা ছড়া হয়েছে, কারণ দুষ্কৃতীরা এভাবে তাণ্ডব করে নিয়ে জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে গেল। সেই জায়গাতে খড়দহ থানার যে সিসিটিভি, এই সিসিটিভি যদি ঠিক থাকতো তাহলে দুষ্কৃতীদের গতিবিধি কিন্তু জানা যেত। সেই পুলিশের সিসিটিভি রক্ষণাবেক্ষণ হবে খারাপ এবং এই নিয়ে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যবসায়ীরা এবং তারা কিন্তু খরচ হয়েছে। একেবারেই সকালবেলায় দোকান খুলতে এসে দেখছি আমার দোকানে যত ভিতরে এটা ভাঙা ছিল, 2টো তালা ভাঙা আর একটা তালা ভেঙে পড়ে আছে, ওটা খুলতে পারছি না। তারপরে এটা সরালাম, চোরকে হুকি মেরে দেখছি আমার টার্গেট আবার তো কী নেবেন, নিয়ে সব সিগারেটের প্যাকেট নিয়ে গেছে। আর ক্যাশ আমি একটা 17,000 টাকা এক জায়গায় রেখে গেছিলাম, ওইটা নিয়েছি। আর কিছু কয়েন ছিল, 10 টাকার কয়েন, গোটা 200-300 টাকা। হ্যাঁ, দোকান ভেঙে পুরো ঢুকে গেছে। জীবনে আমার এই হয়নি। দোকানের সামনে তো থানার সিসিটিভি লাগানো আছে, এখন বলছে তো বলছে ওইটা বলছে এখন চলে না। সায়েন্স সিটির কর্মী সভায় তাঁর হুঙ্কার, বাংলায় এবার বিজেপি সরকার গড়বে। अमित शाह जी को जय श्री राम। अमित शाह जी स्वागतम। বুধবার 2025-এর শেষ দিনে সায়েন্স সিটিতে বিজেপির কর্মী সভা। এই মঞ্চ থেকেই হুঙ্কার অমিত শাহের। বললেন, দিল পে লিখলো হামারা সরকার বনেগা। যেই প্রার্থী হন তাকে জেতাতে হবে, সকলকে ময়দানে নামতে হবে। মঙ্গলবারও অমিত শাহের গলায় ছিল একই সুর। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। বুধবার বিজেপি কর্মী সভায় শাহ বলেন, দিল পে লিখলো হামারা সরকার বনেগা। উনি এবারে পশ্চিমবঙ্গ জয়ের মন্ত্র নিয়ে এসেছিলেন, সে মন্ত্র তিনি আমাদের দিয়ে গেছেন। ওনার কথা উনি খুব মন থেকে বলেন এবং প্রধানমন্ত্রীজিও তাই। ওরা খুব অন্তর থেকে কথা বলেন এবং এমনি এমনি কিছু বলার জন্য বলেন না। দিল পে লিখো ইসবার হামারা সরকার। দিল পে লিখো। কলকাতায় বিজেপির 4টে সাংগঠনিক জেলা, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, কলকাতা শহরতলি এবং যাদবপুর। বিজেপির এই 4টে সাংগঠনিক জেলার মধ্যে পড়ে 28টি বিধানসভা আসন। 21-এর বিধানসভা ভোটে এই 28টির আসনের মধ্যে একটিতেও জিততে পারেনি বিজেপি। এবার 26-এ কি হবে টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। তিনি বলেন, কলকাতার 28 আসনের মধ্যে 20টি চাই। কলকাতায় যে 4টে আমাদের জেলা আছে, সেই 4টে জেলায় 28টা সিট। সেই 28টা সিটের মধ্যে 20-র অধিক সিট বিজেপিকে জিততে হবে। এটাই অমিত শাহর আহ্বান। সারা বাংলা জিতে আসবে, আর এখানে যদি না জেতে তাহলে জেতাটা তো সম্পূর্ণ হলো না। আর এই বাংলার জেতাটা শুধু বাংলা সরকারের পরিবর্তনের জন্য নয়, সারা দেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সায়েন্স সিটির মঞ্চ থেকে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে 2টো জিনিস ভয়ঙ্কর, একটা অনুপ্রবেশ আর একটা দুর্নীতি। কলকাতাও নিরাপদ নয়। দিনে দিনে অনুপ্রবেশকারীদের দাপট বাড়বে, তখন আপনারা বিপদে পড়বেন। এই অবস্থা থেকে বাঁচতে হলে সরকারকে উপড়ে ফেলতে হবে। অনুপ্রবেশ এবং দুর্নীতি নিয়ে বাড়ি বাড়ি প্রচার করতে হবে। উনি বলেছেন, ত্রিপুরাতে সমস্ত বর্ডার সিল, সেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশ ঢুকতে পারে না। আসামে পুরো সিল করে দেওয়া হয়েছে, ঢুকতে পারছে না। একমাত্র পশ্চিম বাংলায় 380 কিলোমিটার এরিয়া যেখানে তৃণমূল কংগ্রেস বেড়া দিতে দিচ্ছে না, সেইখানে দলে দল অনুপ্রবেশকারীরা ঢুকছে। এই কারণে আপনারা প্রতিজ্ঞা নিন যে আজ থেকে কাউন্টিং পর্যন্ত আপনারা পুরো জমিতে বসে লড়াই করবেন, এক চুলো জমি ছাড়বেন না। এটাই মূল আহ্বান অমিত শাহ। সায়েন্স সিটির আগে এদিন সল্টলেকের হোটেলে দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে সভা করেন অমিত শাহ। সেখানে তার বার্তা,
একাধিক বিধায়কের আসন বদল হতে পারে। টিকিট পেতে আগামী 2 মাসে যোগ্যতা প্রমাণ করতে হবে। নিজের এলাকায় বিধায়কদের আরও বেশি কাজ করতে হবে। সপ্তাহে অন্তত 4 দিন বিধানসভা এলাকায় থাকতে হবে বিধায়ককে। সপ্তাহে অন্তত 5টি পথসভা করতে হবে। বিধায়ককে সামনে রেখেই সকলকে ঝাঁপাতে হবে। নিউজ 18 বাংলা। অমিত শাহের বৈঠকে দিলীপ ঘোষ। প্রায় 1.5 বছর পর বিজেপির কোন শীর্ষ নেতার কর্মসূচিতে দেখা গেল দিলীপকে। সব মহিমায় মাঠে নামুন বৈঠকে দিলীপকে নাকি বার্তা দেন অমিত শাহ, আর এতেই তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি 26-এর ভোটের আগে নতুন দায়িত্ব পাচ্ছেন দিলীপ ঘোষ? প্রাক্তন রাজ্য সভাপতি বললেন, যা বলার দল বলবে। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে না, সেটা পার্টি জানে। মোদির সেনাপতি, বিজেপির নাম্বার 2 অমিত শাহ বঙ্গ সফরে এসে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করলেন। বুধবারে সেই বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষও। এ যেন নির্বাচন কাটিয়ে ময়দানে ফেরা। প্রায় 1.5 বছর পর বিজেপির কোন শীর্ষ নেতার কর্মসূচিতে দেখা গেল একদা বঙ্গ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ দিলীপ ঘোষকে। এদিন রাজ্য বিজেপির 4 নেতার সঙ্গে আলাদা করে বৈঠক করেন অমিত শাহ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। প্রায় 20 মিনিট চলে এই বৈঠক। এই বৈঠকে অমিত শাহ নাকি দিলীপ ঘোষকে বলেন, আপনার বিরুদ্ধে দলে কে কি বলেছেন সে বিষয়ে কান দেওয়ার দরকার নেই। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, আপনি স্বমহিমায় মাঠে নামুন। শাহী বৈঠকের পরই স্বমহিমায় দিলীপ। দীর্ঘদিন নীরব থাকার পর সোশ্যাল মিডিয়ায় ফের পুরনো মেজাজেই পোস্ট করতে দেখা গেল তাঁকে। এতেই তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি 26-এর ভোটের আগে বঙ্গ বিজেপিতে নতুন ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে না, সেটা পার্টি জানে। 2015 সালে রাজ্য বিজেপির সভাপতি করা হয় দিলীপ ঘোষকে। তাঁর আমলেই বাংলার ভোটের ময়দানে বিজেপির উত্থান। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 1 লাফে 2 থেকে বেড়ে হয় 18। 2021-এর বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা 3 থেকে বেড়ে হয় 77। গত বিধানসভা ভোটের পর রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ ফুরোয়। তারপর থেকেই দিলীপ এবং বিজেপির সম্পর্কে টানাপোড়েন চলছে। গত লোকসভা ভোটে মেদিনীপুরের পরিবর্তে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে। দিলীপ হারেন। বিজেপির আসন সংখ্যা 18 থেকে কমে হয় 12। সেই সময় থেকে বিজেপির কোনো বড় অনুষ্ঠানই দিলীপকে দেখা যায়নি। নরেন্দ্র মোদী এসেছেন, অমিত শাহ এসেছেন, কিন্তু মঞ্চে দেখা যায়নি দিলীপ ঘোষকে। অসন্তোষ গোপন করেননি দিলীপও। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, হঠাৎই সেখানে হাজির হন সস্ত্রীক দিলীপ ঘোষ। দলের সঙ্গে দিলীপের টানাপোড়েন চরমে ওঠে। কিছু লোক আছে যারা, বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর নতুন পুরনো সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা দেন। দায়িত্ব নেওয়ার দিনই বুঝিয়ে দেন দলে আদি নব্যের দ্বন্দ্ব তিনি চান না। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। এরপরও রাজ্য বিজেপির কর্মকাণ্ডে দিলীপ ঘোষকে বিরাটভাবে দেখা গিয়েছে এমনটা বলা যাবে না। সেই ধারাতেই বুধবার বদল। শাহী বৈঠক,
সেখানে দিলীপ ঘোষ। তাহলে কি বিজেপির মিশন 26-এ ফের পুরনো মেজাজেই দেখা যাবে দিলীপ ঘোষকে? দিলীপ কি এবার নতুন দায়িত্বে? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে কোনো বিশেষ দায়িত্বে দেখা যাবে দিলীপ ঘোষকে? সেটা পার্টি জানে। নিউজ 18 বাংলা।